Hello viewers and my dear student. This is Injamamul Hakobi from United IT Bangladesh. আজকে আমরা আপনাদের দেখাবো অনেকে রিকোয়েস্টে আসলে ভিডিওটা তৈরি করা, অনেকে মেল করেছেন, অনেকে ফোনে নক করেছেন। তো আজকে দেখাবো আমরা কিভাবে বিএনসি এর অ্যাকাউন্ট খুলতে হয় এবং সেখানে পোর্টফোলিও আপলোড করতে হয়। এটা আমাদের ফেসবুক ফ্যান পেজ, এখানে আপনারা দেখতে পারেন, এই লিংকটাতে ঢুকে আমাদের কার্যক্রম সম্বন্ধে অবগত হতে পারেন। তো আসুন দেখি কিভাবে আমরা একটা বিহেন্সের পোর্টফোলিও তৈরি করব, কিভাবে সেখানে আমরা পোর্টফোলিওগুলো আপলোড করতে পারি। একটা অ্যাকাউন্ট খোলা আমরা প্রথমে দেখব। সো এটা হলো বিহেন্সের আমাদের লিংক। এটা হলো আমাদের বিহেন্সের যে ওয়েবসাইটটা, সেটা এটা হলো বিহেন্সের লিংক www.behance.net। এখান থেকে আপনারা ফার্স্টে লগইন নামক অপশনে ক্লিক করবেন। যাদের অ্যাডোবি আইডি আছে তারা অ্যাডোবি আইডির মাধ্যমে আপনারা এখানে লগ ইন করতে পারেন, অথবা যাদের আইডি নেই জিমেল দিয়ে একটা অ্যাডোবি আইডি খুলবেন অথবা বিএনসি আইডি খুলবেন, তারা এখানে সাইন আপ দিবেন। সাইন আপে ক্লিক করার পরে আপনার এরকম একটা দেখতে পাবেন। সেখানে আপনারা এই ফর্মের মধ্যে ফার্স্টে আপনারা ফার্স্ট নেম লাস্ট নেম মানে ফেসবুক আইডির মতোই মোটামুটি একটা তৈরি করবেন। ফার্স্ট নেম আমরা দিতে পারি, যেহেতু সিয়াম ভাইয়ের জন্য তৈরি করা। সিয়াম, ফার্স্ট নেম সিয়াম দিলাম, দেন হোসাইন, সিয়াম হোসাইন। এবং ইমেল অ্যাড্রেসটা, আচ্ছা আমার নাম দিয়ে আমি খুলি এটা। দেন ইমেল অ্যাড্রেসটা কি করবেন, আপনারা কপি করে নিয়ে নিতে পারেন অথবা ডাইরেক্ট দিতে পারেন। এভাবে কপি করে আপনারা ইমেল অ্যাড্রেসটা আপনাদের নিয়ে নিতে পারেন। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর আপনারা পাসওয়ার্ডটা একটু হাইলি রিকোয়ার্ড থাকে। এখানে ফেসবুকে যেরকম আমরা পাসওয়ার্ড দিই, এখানে ওই রকম না। আমাদের এখানে আপার কেস, লোয়ার কেস এবং একটা সাইন রাখতে হয়। যেখানে ফার্স্টে একটা আমরা আপার কেস দিলাম, তারপর আমি নাম্বার দিলাম, দেন বাংলাদেশ, ডেট অফ বার্থ আমরা দিয়ে দিতে পারি, যার যার যেটা। সব চেক ইন গুলো দিয়ে আই এম নট রোবট এটাও আপনার চেক ইন দিয়ে দিবেন, দেন সাইন আপ। মোটামুটি অ্যাডোবি আইডি এবং বিহেন্সের আইডি আপনাদের এভাবেই অন হয়ে যাবে একসাথে। এটাতে আপনার আইডি দিয়ে অ্যাডোবিতেও আপনারা লগ ইন করতে পারেন। দেখেন, ওয়েলকাম ইন জামান্স চলে আসছে। এখানে কিছু চাইছে, দেখি আমরা কি চাইছে। এখানে গ্রাফিক ডিজাইন, ইলাস্ট্রেশন, যেহেতু আমরা গ্রাফিক্স নিয়ে কাজ করি বর্তমানে, মোটামুটি আমার কাজগুলো গ্রাফিক্স এন্ড ইউআই নিয়ে। ডিজাইন রিলেটেড আপনারা কিছু জিনিসপত্র দিয়ে দিতে পারেন। সো মোটামুটি এই যে আমাদের তৈরি হয়ে গেছে মাই প্রোফাইল। আমরা দেখি প্রোফাইলটা কিরকম। এখন এখানে আপনারা বিভিন্ন ধরনের কাজ টাজ দেখতে পারেন অন্যান্যদের। এখানে আপনার পোর্টফোলিও আপলোড করবেন, দেন এখানে আপনার যে প্রোফাইলটা, সেখানে আপনারা আপনাদের প্রোফাইল পিক, অ্যাবাউট, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, বিভিন্ন জিনিসগুলো যেগুলো আছে সেগুলো অ্যাড করবেন আস্তে আস্তে। আপলোড ফাইলস, অর্থাৎ আপনার যে পোর্টফোলিওগুলো আপনি দিবেন সেই ফাইলগুলো এখানে আপলোড করতে হবে। আপলোড ফাইলস ক্লিক করলাম আমি। আপলোড দেওয়ার পর এরকম একটা জিনিস পাবেন আপনারা, আপলোড ফাইলস, এখানে ক্লিক করবেন। আপলোড ফাইলে ক্লিক করার পরে আপনারা যেখানে আপনাদের পোর্টফোলিওগুলো আছে সেই জিনিসগুলো আপনারা দেখিয়ে দেবেন যে কোনগুলো জিনিসগুলো আপনাদের আপলোড হবে এখানে। দেন এটা আমার একটা লোগো ডিজাইন জবসের জন্য। সো এগুলো আপনারা এভাবে একটার পর একটা, মানে একটা লোগোরই বিভিন্ন ধরনের আপনারা
মকআপ করে দিবেন যাতে ক্লায়েন্ট বুঝতে পারে, মানে আপনার যারা দেখবে আপনার যিনি লোগো আপনার পোর্টফোলিও গুলা, তারা যেন খুব সহজেই আপনার কাজ সম্বন্ধে অবগত হতে পারে। এজন্য একটা যখন আপনারা আপলোড করবেন কোনো একটা পোর্টফোলিও, তখন একটা লোগোরই বিভিন্ন ধরনের মকআপ রাখবেন। জাস্ট একটা না, কয়েকটা মকআপ, সেখানে 8টা হতে পারে, 10টা হতে পারে, 20টা হতে পারে, যতগুলো আপনার ইচ্ছা আপনি একটা একটা করে এখানে অ্যাড করতে পারেন ফাইল। সো রেডি এখানে আমাদের। আপনারা যদি কিছু টেক্সট লিখতে চান এগুলা লিখতে পারেন আপনারা। তারপর আমি এখান থেকে কন্টিনিউ দিই। কন্টিনিউ দেওয়ার পর এখানে ক্রপ করতে বলতেছে কিছুটা। ক্রপ করার সুবিধাটা কি? সুবিধাটা হলো যে আপনার যে জিনিসটা আপনি শো করতে চাচ্ছেন সেটা আপনার মূল বিষয়টাই আপনার উপস্থাপন করবে, যে জিনিসটা, যে আপনার ফোকাসটা অন্তত আপনার লোগোতে থাক। যখন ক্লিক করবে উনি, তখন আপনার ফুল জিনিসটা দেখবে। প্রজেক্ট টাইটেল দিয়ে দিই আমি জবস লোগো দিয়ে দিলাম, প্রজেক্ট টাইটেল, দেন ওকে। তারপর এখানে কিছু দেখেন ক্রিয়েটিভ ফিল্ডস, টুলস ইউজ, কি কি টুলস আপনি ইউজ করেছেন, এগুলো আর কি বিভিন্ন জিনিস চাওয়া হয়েছে। এগুলো যখন আমরা কাজ করবো তখন অ্যাড করে নেবেন আপনাদের কি কি জিনিসগুলো দিয়ে কাজ টাজ করছেন, দেন ওকে। সরি, ক্রিয়েটিভ ফিল্ড মানে কি কি ফিল্ডে আপনি কাজগুলো করেন সেগুলো দেখাতে হবে। ব্র্যান্ডিং, গ্রাফিক্স ডিজাইন, ইলাস্ট্রেশন, ওকে, ডন, দেন সেভ। বাকিগুলো আপনারা আস্তে আস্তে অ্যাড করে নেবেন। আমি জাস্ট একটা ডেমো দেখাচ্ছি যে কিভাবে আপনারা কাজগুলো করবেন। তারপর আমার প্রজেক্টগুলো এখানে অ্যাপ্লিকেট করবেন যারা, অ্যাপ্রিশিয়েট করবেন যারা, তারপর কমেন্টস টমেন্ট যারা জানাবেন তারা এখানে কমেন্টস টমেন্ট দিবেন। এবং আপনি অন্যদের জবগুলো ফার্স্টে আপনি ফলো করবেন, তাদের ওয়ার্কগুলো দেখবেন এবং সেই অনুযায়ী আপনি আপনার কাজগুলো এখান থেকে ভালোভাবে মার্কেট প্লেস অনুযায়ী মার্কেট কি ডিমান্ড করে সেইগুলো এখানে থাকলে আপনি ট্রেন্ডটা বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী কাজগুলো করতে পারবেন। সো দেখেন আমার একটা অ্যাডোবি, আমার মনে হয় একটা আমার অ্যাকাউন্ট যেহেতু এখানে রয়েছে সেই জন্য অটোমেটিক ভেরিফাই না করে আমরা কাজগুলো করতে পারছি। এখানে একটা ভেরিফিকেশন কোড আসার কথা জিমেইলে। হ্যাঁ, অ্যাকাউন্টের বিএনস থেকে একটা মেল আসছে। এখানে ক্লিক হেয়ার টু ভেরিফাই ইউর ইমেল, ওকে করে দেন, দেন আপনার কোনো প্রবলেম হবে না, আপনার ভেরিফাই হয়ে যাবে ইমেলটা, দেন আপনি আস্তে আস্তে কাজগুলো করতে পারবেন। ক্লিক হেয়ার টু কন্টিনিউ, ওকে। মানে অ্যাডোবের একটা ইমেল হয়ে গেল। আপনার এটা দিয়ে অ্যাডোবের আইডিগুলো, আপনার যেগুলো অ্যাডোবের কালেকশন আছে সেইগুলো আপনারা এখান থেকে দেখতে পারেন। সো আমি এটা ক্লোজ করে দিই, আমরা আমার আগের যেই এটা ছিল সেটাতে চলে যাই। এখানে দেখেন ডিসকভার থেকে আমি দেখি এখানে কিছু কাজটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিরকম ফিল। এই ফিল্ডগুলোতে আপনারা যেগুলো দেখবেন তাদের যেগুলো কাজগুলো ভালো, অনেক কাজ করে যারা বিহেন্সে কাজগুলো পোর্টফোলিও আপলোড করে, তাদের আপনি ফলো করবেন, দেন আপনার আস্তে আস্তে ফলোয়ার বাড়বে। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। আশা করি এটা আপনার জন্য হেল্পফুল হবে। আরো যদি কোনো কিছু জানার থাকে আপনারা আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। এটা আমাদের ফেসবুক পেজ, ইউনাইটেড আইটি, facebook.com/UnitedIT বাংলাদেশ। ইউনাইটেড আইটি বাংলাদেশ নামে যে ওপেন গ্রুপটা আছে সেখানে আপনারা আপনাদের কাজগুলো দেখাতে পারেন যারা নতুন আছেন মার্কেট প্লেসে। আমি আবারও বলছি, যারা বিগিনার লেভেলে আছেন এই ভিডিওটা তাদের জন্য, যারা অ্যাডোব আইডি খুলতে পারেন না অথবা বিহেন্সে পোর্টফোলিও আপ করতে পারেন না তাদের জন্য। সো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।